10,323 চাকরি প্রথমত বামফ্রন্টের অপকর্ম। এই যে 10,323 আমি ব্যক্তিগতভাবে জানি বহু ব্রিলিয়েন্ট ছেলে আছে যারা শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ পেলে বা পেয়েছিল বলে ভালোই হয়েছিল, কিন্তু বামফ্রন্টের ভুল এবং দলীয় রাজনীতি করতে গিয়ে আজকে সবাই শিকার হয়েছে। আবার সেখানে বিজেপি আবার তাদেরকে নিয়ে রাজনীতি করছে। ইলেকশনের আগে তাদেরকে চাকরির নিশ্চয়তা আমি ভীষণ ডকুমেন্টের কথাতে আমি দেখেছি, তাদেরকে শিক্ষক হিসাবে কর্মে রাখার জন্য নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু দেখা গেল ভোটে জিতার পরে ভুল পাল্টে সুপ্রিম কোর্টে প্রথম গিয়ে বলল এদেরকে যদি এক্ষুনি ছাঁটাই করতে হয় তাহলে স্কুলে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হবে, ছাত্ররা সমস্যা পড়বে, আমাদেরকে আরও কিছুদিনের জন্য এদেরকে রাখার জন্য সুযোগ দেব। প্রথমেই বলা উচিত ছিল বিজেপি সরকারের ক্ষমতায় এসে যে আমরা এদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুনভাবে আমরা নিয়োগ নীতি প্রণয়ন করে এদেরকে আমরা চাকরিতে বহাল রাখতে চাই। কিন্তু সুকৌশলে সুপ্রিম কোর্টে কিন্তু একবারও বলে নেই এই যে 10,300-কে এই সরকার যেটা ভূষণ ডকুমেন্টে যেটা বলেছিল, সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু একদিনের জন্য বলে নেই যে এদেরকে শিক্ষকতার চাকরিতে আমরা রাখতে চাই, এই কথা বলেনি। এখনও গিয়ে কী বলছে? সুপ্রিম কোর্টে কিন্তু আলটিমেট ওদের প্রেয়ার ছিল ওদেরকে শিক্ষকতার চাকরিতে রাখার জন্য নয়, নিরাপত্তা দেওয়ার জন্য নয়। ওনারা বলেছে কাউকে পাচকের চাকরি, কাউকে ক্লাস 4-এর চাকরি, কাউকে ক্লাস 3 চাকরি, সেগুলির জন্য, সেগুলি তো সরকারের শাসন। কিন্তু সরকার যেই কথাটা বলা উচিত ছিল ভীষণ ডকুমেন্টে যেটা প্রথম দিন থেকে ক্ষমতায় আসার পরে ওরা বলা উচিত ছিল এদেরকে আমরা রাখতে চাই, এবং আইনজ্ঞদের সঙ্গে যদি আলাপ করতো, সদিচ্ছা যদি থাকতো, এখানে প্রচুর স্কোপ ছিল ওদেরকে এই চাকরিতে রাখা। কিন্তু রাজনীতি করেছে, রাজনীতি করতে গিয়ে 10,300 পরিবারকে, 323 পরিবারকে আজকে বিপদের মুখে ছেড়ে দিয়েছে। একদিকে বামফ্রন্ট ওদেরকে নিয়ে রাজনীতি করেছে, আরেকদিকে বিজেপি ওদেরকে প্রতারণা করে ভোটে ক্ষমতায় এসছে। আমি মনে করি এটার জন্য মূল্য দিতে হবে বিজেপিকে, এই প্রতারণার জন্য মূল্য দিতে হবে। এবং কংগ্রেস আমরা বসছি, আমরা চিন্তা করছি ওদের জন্য, ওদেরকে কিভাবে ওদেরকে রক্ষা করা যায়। আমি বিজেপির এসব স্ট্যান্ডের কারণে আগেই গণ্ডগোল পাকিয়ে ফেলেছে। ওরা আমার কাছে এসেছিল, কংগ্রেস দলের সহায়তা চেয়েছিল, আমি ওদের একটা সবাই গিয়েছিলাম, একটা বিক্ষোভ সমাবেশে গুরুজি ওইখানে যে সেইখানে ওদের অনুরোধে আমি কথা দিয়েছিলাম কংগ্রেস দলের পক্ষে, কংগ্রেস দল ওদেরকে আইনগত সাহায্য করবে, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবে। অ্যাকর্ডিংলি প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেস দলের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে অনুরোধ করেছিলাম, ওরা চেয়েছিল কপিল সিব্বলের সহায়তা, এবং আমরা আজকে সোনিয়া গান্ধীর প্রতি কৃতজ্ঞ যে উনি কপিল সিব্বলকে বলেছিলেন ওদের হয়ে লড়াই করতে, এবং কপিল সিব্বল লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে আমার সঙ্গে যে ইন্টারেকশনে বলেছেন যে এই সরকার তো চায় না যে ওদের 10,323 ওদেরকে শিক্ষকতা হিসাবে, শিক্ষক হিসাবে ওরা কাজ করতে চায়, এটা সরকার চায় না। এই ম্যাটারটা তো ওরা ক্লোজ করে দিয়েছে। দেখা যাক, আমি আর্গুমেন্ট করবো, আর্গুমেন্ট উনি করেছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। সবগুলাই খারিজ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা এখন মানে সরকার খারিজ করেছে তো সরকারই চেয়েছিল খারিজ হয়ে যাক। শুনুন, আগে এটার জাজমেন্ট হয়ে গেছে, বামফ্রন্ট এই জাজমেন্টের পরে গিয়ে বলছে আমাদেরকে সময় দাও। বামফ্রন্ট বলেন এটা রিভিউ করা, আমরা কতগুলি নতুন ওই অভিজ্ঞতা, ওদের এই অভিজ্ঞতাকে নিয়ে পলিসি ফ্রেম করতে পারবো। সেভাবে বিজেপি এসেও একই কথা বলেছে, সময় দাও ওদেরকে, আরও কিছুদিন আমরা 6 মাস 1 বছর আমরা রাখতে চাই। কোনো সরকার, বামফ্রন্ট বলুন বিজেপি সরকার বলুন, হাইকোর্ট চাকরি ওদেরকে খারিজ করার পরে কোনো দল কিন্তু বলেনি ওদেরকে শিক্ষকতার চাকরিতে রাখতে চায়। এই একটা জিনিস কিন্তু আপনার ক্লিয়ার, এটা কিন্তু কেউ বলছে না, বামফ্রন্টও বলছে না। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল ওদের যেমন চাকরি গেছে, বামফ্রন্ট কী করেছে? সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে ওদের চাকরি করেছে
এই চাকরি যে খালি হয়েছে এগুলি পূরণ করতে হলে নিয়ম নীতি মেনে আমাদের যে সময় লাগবে তার জন্য সময় দাও। ওদেরকে কিন্তু বিদায় করে সেম টাইম বিজেপি এসেও একই কথা বলেছে। কেউ চায়নি, কিন্তু সিপিএম এবং বিজেপি সরকার কেউ চায়নি ওদের চাকরি থাকুক। তো কেউ যদি না চায়, আগেই তো সেটেল হয়ে গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু সরকার চাইলে আজকে ওরা শিক্ষকতার চাকরি করতে পারত। এটা হলো আমার বক্তব্য। তো খারিজের পরে আপনাদের কি স্ট্যান্ড হবে? আমরা নিশ্চয়ই ওদের জন্য আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমরা পর্যালোচনা করবো, আমরা সেটা নিয়ে বলবো। কিন্তু একটা কথা বলছে, ওরা বামফ্রন্ট এবং বিজেপির দুটোরই চক্রান্তের শিকার, দুটোই প্রতারণা করেছে।